আসসালামু আলাইকুম। এসএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে ধারাবাহিকভাবে ইংরেজি প্রথম পত্র, বাংলা এবং আইসিটি সাজেশনটা দিয়েছি। যারা সাজেশনটি পাওনি, আমাদের এই ভিডিওর প্লে লিস্টে সাজেশন দেওয়া আছে, সবাই সাজেশনটি সংগ্রহ করে রাখো। আর আমাদের এই সাজেশনটি এসএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীদের জন্য এবং সকল বোর্ডের জন্য, নির্ধারিত কোনো বোর্ডের জন্য নয়। এই সাজেশনটি ফলো করলে তুমি এসএসসি 2024 ব্যাচের সকল বোর্ডের জন্যই কমন পাবে ইনশাল্লাহ। তো আজকে আমাদের সাজেশনটি তোমাদের দেওয়া হবে ইংরেজি দ্বিতীয় পত্রের। আমি গতদিনে ইংরেজি প্রথম পত্রের সাজেশনটা দিয়েছি, আজকে দেবো ইংরেজি দ্বিতীয় পত্রের চূড়ান্ত সাজেশন। তো তার আগে আমরা জেনে নেব মার্কস ডিস্ট্রিবিউশনটা। ইংরেজি দ্বিতীয় পত্র দুইটি অংশ থেকে আমাদের উত্তর করতে হয় এবং দুইটি অংশ থেকে আমাদের প্রশ্ন এসে থাকে। প্রথম অংশ অর্থাৎ পার্ট এ গ্রামার অংশ। পার্ট এ গ্রামার অংশ, এখানে মার্ক আমাদের 60, পার্ট এ গ্রামার অংশ। এরপরে পার্ট বি কম্পোজিশন অংশ, এখানে মার্ক 40, টোটাল 100 মার্ক। পার্ট এ গ্রামারে 60 মার্ক। গ্রামারের মধ্যে আমাদের কী কী আছে? প্রিপোজিশন আছে, ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস আছে, কম্পারেটিভ সেন্টেন্স আছে, রাইট ফর্ম অফ ভার্ব আছে, ন্যারেটিভ স্টাইল আছে, মডিফায়ার আছে, সেন্টেন্স কানেক্টর আছে এবং সিনোনিম অ্যান্টোনিম আছে। এ হচ্ছে আমাদের। এছাড়া 9 নম্বর আছে পাংচুয়েশন আছে। এছাড়া টোটাল 9টা টপিক। এই 9টা টপিক থেকে আমাদের টোটাল মার্ক 60। এখানে প্রিপোজিশনের মার্ক আছে কত? 5। ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসে মার্ক 5। কমপ্লিটিং সেন্টেন্সে মার্ক আছে 10। গ্রামার অংশের মধ্যে কমপ্লিটিং সেন্টেন্সে মার্কটা একটু বেশি। তো এটা যাই হোক, সবাই একটু ভালো করে পড়ো, কারণ এখানে মার্কটা অনেক বেশি। এরপরে কি 4 নম্বর আছে রাইট ফর্ম অফ ভার্ব, এখানে মার্ক 7। 5 নম্বর আছে ন্যারেটিভ স্টাইল অর্থাৎ ন্যারেশন, এই ন্যারেশন থেকে তোমাদের মার্ক আছে 7। 6 নম্বর আছে মডিফায়ারের মার্ক আছে 5। আর 7 নম্বর আছে সেন্টেন্স কানেক্টর, এখানেও মার্ক 7। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, এখানে মার্ক 7 এবং পাংচুয়েশন, এখানে মার্ক আছে 7। এরপর আসো পার্ট বি কম্পোজিশন অংশ, এখানে মার্ক আমাদের টোটাল 40। এখানে আমাদের কী কী আসবে? এখানে আসবে ফর্মাল লেটার অর্থাৎ যেটাকে আমরা বলি অ্যাপ্লিকেশন, অথবা আসবে ইমেইল। বাংলা ইংরেজি প্রথম পত্রে তোমাদের আসবে ইনফর্মাল লেটার অর্থাৎ যেটাকে আমরা বলি লেটার। আর যেটাকে আমরা অ্যাপ্লিকেশন বলি সেটাকে বলা হয় ফর্মাল লেটার। এই ফর্মাল লেটার অথবা ইমেইল আসবে, এখান থেকে আমাদের যে কোনো একটি লিখতে হবে এবং এখানে মার্ক 10। 11 নম্বরে আসবে প্যারাগ্রাফ, এবং 12 নম্বরেও কিন্তু প্যারাগ্রাফ। তবে 11 নম্বরে প্যারাগ্রাফে এখানে কি বলা হয়েছে? লিস্টিং অথবা ডেসক্রিপশন উইথিন অর্থাৎ 200 ওয়ার্ডস, অর্থাৎ 200 ওয়ার্ডের মধ্যে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। আর 12 নম্বর কি? 12 নম্বরের প্যারাগ্রাফ, এটা হচ্ছে কম্পারিশন অ্যান্ড কন্ট্রাস্ট, কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ কোন বিষয়ের উপরে তোমার প্যারাগ্রাফটা আসবে। এখানে যেমন লিস্টিং অথবা ডেসক্রিপশনের উপরে আসবে, আর 12 নম্বর আসবে কম্পারিশন অ্যান্ড কন্ট্রাস্ট, অথবা আসবে কজ অ্যান্ড ইফেক্ট, ঠিক আছে, এর উপরে আসবে। তাহলে প্যারাগ্রাফে আমাদের মার্ক দুইটাতে কিন্তু 15 করে। এটা গেল আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। এবার আসো কোশ্চিন নম্বর 10 অর্থাৎ অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র, এখানে আমাদের মার্ক 10। এখানে তোমাদের সাজেশন দিয়েছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় আসার মতো 2024 ব্যাচের এবং সকল বোর্ডের জন্য। 1 নম্বর আছে 4 মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন দি ক্লাসরুম, অর্থাৎ ক্লাসরুমে মাল্টিমিডিয়া সুযোগ সুবিধার জন্য মানে কী ধরনের সুযোগ সুবিধা আমাদের দরকার সেই বিষয়ে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। 2 নম্বর কি? ফর প্রোভাইডিং সাউন্ড সিস্টেম ইন দ্য ক্লাসরুম। 3 নম্বরে ফর সেটেলিং আপ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অথবা ইংলিশ স্পিকিং ক্লাব। হয়তো তোমার কলেজে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব বা ইংলিশ স্পিকিং ক্লাবের প্রয়োজন, সে বিষয়ে একটা দরখাস্ত লিখতে হবে। 4 নম্বর কি? ফর ইনকারেজিং কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস। 5 নম্বরে ফর পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর। 6 নম্বরে ফর ইনকারেজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস। এবার 7 নম্বর হচ্ছে কি? ফর সেটিং আপ ডিবেটিং ক্লাব, সিট ইন দি কলেজ হোস্টেল। 9 নম্বরে ফর অ্যাডমিশন অন টিসি। 10 নম্বর আছে চেঞ্জিং ইলেকট্রিক সাবজেক্ট। 11 নম্বর আছে স্টিপেন্ড ফ্রম দি পোর ফান্ড। 12 নম্বরে ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস।
13 নম্বরে প্রোভাইডিং ওয়াইফাই ফ্যাসিলিটিস ইন দি কলেজ ক্যাম্পাস। 14 নম্বর আছে ফর দি নট টু অ্যালাউ সেলফোন ইন দি ক্লাসরুম। আচ্ছা, এখানে আমাদের আছে টোটাল 14টি। ওই 14টি অ্যাপ্লিকেশন পড়লেই তোমাদের জন্য এনাফ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 11 নম্বরে প্যারাগ্রাফ। এখানে বলা হচ্ছে অর্থাৎ লিস্টিং প্যারাগ্রাফ, লিস্টিং অথবা ডেসক্রিপশন প্যারাগ্রাফ। এখানে 200 শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তবে তুমি 200 শব্দের বেশি লিখলেও সমস্যা নেই, তবে মিনিমাম তোমাকে 200 শব্দ অবশ্যই থাকতে হবে। সেখানে কোশ্চেনে তোমাদের উল্লেখ করে দেবে যে 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। প্যারাগ্রাফের মধ্যে এখানে গুরুত্বপূর্ণ কিছু প্যারাগ্রাফ দেওয়া আছে। দেখো, অ্যান আইডিয়াল স্টুডেন্ট, ইন্টারনেট, ফেসবুক, ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। 6 নম্বর আছে মোবাইল ফোন, তারপরে দি পদ্মা ব্রিজ, পহেলা বৈশাখ, ট্রি প্ল্যান্টেশন, মাই কান্ট্রি, কোভিড-19, ডিজিটাল বাংলাদেশ। এবার দেখো 12 নম্বরও আমাদের প্যারাগ্রাফ। এখানেও 200 শব্দের মধ্যে আমাদের একটি প্যারাগ্রাফ লিখতে হবে, কিন্তু এখানে এই প্যারাগ্রাফগুলো আসবে কম্প্যারিশন অথবা কন্ট্রাস্ট, আরেকটা বলেছিলাম কজ অথবা ইফেক্ট। তো এখানে দেখো কম্প্যারিশন অথবা অ্যান্ড কন্ট্রাস্টের মধ্যে কোন প্যারাগ্রাফগুলো আমাদের গুরুত্বপূর্ণ। 1 নম্বরে ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ অথবা সিটি লাইফ অ্যান্ড কান্ট্রি লাইফ। 2 নম্বরে অনলাইন ক্লাস অ্যান্ড ট্রেডিশনাল ক্লাস। 3 নম্বরে ফ্যামিলি লাইফ অ্যান্ড হোস্টেল লাইফ। 4 নম্বর আছে এ নিউক্লিয়ার ফ্যামিলি অ্যান্ড অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি। 5 নম্বরে ইপিডেমিক অ্যান্ড প্যান্ডেমিক। 6 নম্বরে ভার্চুয়াল লাইফ ভার্সেস রিয়েল লাইফ। এবার দেখো কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ এই 12 নম্বরে আমাদের প্যারাগ্রাফকে 12 নম্বরে প্যারাগ্রাফকে আমাদের দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে কম্প্যারিশন অ্যান্ড কন্ট্রাস্ট, আরেকটা বলা হয় কজ অ্যান্ড ইফেক্ট। অর্থাৎ এই দুইটা বিষয়ের মধ্যে থেকে যে কোনো একটা বিষয়ের উপরে তোমার প্যারাগ্রাফ আসতে পারে, অথবা দুইটা বিষয়ের উপরেও প্যারাগ্রাফ আসতে পারে, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে দেখো 1 নম্বর আছে রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ। 2 নম্বরে প্রাইস হাইক। 3 নম্বরে ক্লাইমেট চেঞ্জ। 4 নম্বরে ড্রাগ অ্যাডিকশন। 5 নম্বরে এনভায়রনমেন্ট পলিউশন। 6 নম্বরে আছে ওয়াটার পলিউশন। 7 নম্বরে গ্লোবাল ওয়ার্মিং। 8 নম্বরে ডিফরেস্টেশন। 9 নম্বরে জেন্ডার ডিসক্রিমিনেশন। এখানে আমাদের 9টি প্যারাগ্রাফ, ঠিক আছে। এই 9টি প্যারাগ্রাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো তোমরা পড়বে। আচ্ছা, এরপর দেখো এরপরে কোশ্চেন নম্বর আমাদের 6 মডিফায়ার। এই মডিফায়ার আসলে আমাদের কীভাবে পড়তে হবে, মডিফায়ার সম্পর্কে আমাদের আগে বিস্তারিত ধারণা থাকতে হবে, তারপরে আমাদের মডিফায়ার লিখতে হবে। মডিফায়ার কিন্তু দুই প্রকার, একটাকে বলা হয় পোস্ট মডিফায়ার, একটা প্রি মডিফায়ার। এখানে দেখো হি ইজ এ বয়, প্রি মডিফাই দি নাউন উইথ অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যান্সার এখানে কিন্তু আছে গুড, ব্যাড, টেল, ব্রিলিয়ান্ট ইত্যাদি। অর্থাৎ এখানে আমাদের কোনটা হবে, এটা নির্ভর করে তোমার একটা বাক্য দেখার উপরে। অর্থাৎ সেখানে তুমি মানে কোন মডিফায়ারটা বসাবে। আর মডিফায়ারটা দুই প্রকার। আগে বলছি যে মডিফায়ার দুই প্রকার, একটা হলো প্রি মডিফায়ার, একটা পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার অর্থ যেটা হচ্ছে তোমার মানে পূর্বে বসে, আর পোস্ট মডিফায়ার যেটা হচ্ছে পরে বসে। এই দেখো এখানে উল্লেখ করা আছে আই হ্যাভ লস্ট মাই। এখানে প্রি মডিফায়ার দি নাউন উইথ নাউন, অর্থাৎ নাউনের পর্বে যে মডিফায়ারটা বসে সেটাকে বলা হয় প্রি মডিফায়ার, আর যেটা পরে বসে সেটাকে বলা হয় পোস্ট মডিফায়ার। এখানে মডিফায়ারের একটা উদাহরণ তোমাদের দেওয়া আছে এবং এটার উত্তরও দেওয়া আছে। দেখো এখানে উত্তর দেওয়া আছে। আচ্ছা, এগুলো ছিল আমাদের মূলত ইংরেজি দ্বিতীয় পত্রে তোমাদের যে কম্পোজিশন অংশে তোমরা কোনগুলো লিখবে, কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো। আর ব্যাকরণ অংশের তো আসলে গ্রামারের তো কোনো সাজেশন হয় না ওইভাবে, গ্রামারের কিন্তু কোনো সাজেশন হয় না। গ্রামারের তোমাকে মানে মূল গ্রামার সম্পর্কে বিস্তারিত ক্লিয়ার ধারণা থাকতে হবে, ধারণা না থাকলে কিন্তু সঠিকভাবে উত্তর করতে পারবে না। এজন্য গ্রামারের কোনোভাবে সাজেশন হয় না, এজন্য গ্রামারের কোনো সাজেশন দেওয়া হয়নি। গ্রামারে কিন্তু তুমি ভালো একটা মার্ক পেতে পারো। আমাদের গ্রামার অংশেরও ক্লাস এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, যারা ক্লাসগুলো দেখো না তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নিও। আচ্ছা, এরপরে তোমরা কোন টপিকের উপরে ভিডিও চাও, কোন বিষয়ের উপর সাজেশন চাও, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আমি সেই বিষয়ের উপর তোমাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।